আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় পুঁতে রাখা বোমায় প্রাণ গেল 2 ইসরায়েলি সেনার। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধ বিরতিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু, বললেন হামাস। আরো জানিয়ে দিব ইউক্রেনের বিরুদ্ধে জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে বোমা হামলার অভিযোগ রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব এক রাতেই 14টি রুশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় পুঁতে রাখা বোমায় প্রাণ গেল 2 ইসরায়েলি সেনার। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজায় উপত্যকার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হয়ে দখলদার ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার মধ্যে গাজায় নেতজারির করিডোরের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইটস অফ ইসরায়েল জানিয়েছেন ইসহাক পেলেড সেনাবাহিনীর একটি বহনকে নেতৃত্ব দিয়ে গাজায় যেহেতু চালিয়েছিলেন। এই বাহিরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অপরদিকে মোরদের ইসুফ এই বহরের একটি গাড়ি চালক ছিলেন। গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার মধ্য অঞ্চলে নেতজামির করিডোরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হয়। এতে 2 জন নিহত ও বাকিরা আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতিয়ে রেখেছিলেন তিনি ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন। সফলভাবে বোমা বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান এই হামাস সদস্য। গতকাল শনিবার 2 জনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েল সেনাদের মৃত্যুর সংখ্যা 334 জনে পৌঁছাচ্ছে। এর আগে 7 আগস্ট ইসরায়েলের বিভিন্ন অর্ধেক বসতির হামলা চালিয়ে আরো 3 শতাধিক সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা। দীর্ঘ 10 মাস ধরে গাজায় বিবৃত চালিয়ে 40,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তা সত্ত্বেও এখনো হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেননি তারা। প্রায় প্রতিদিন হামাসের প্রতিরোধের মুখে পড়লেন ইসরায়েলি সেনারা। আর এই কারণে তারা নতুন করে গাজায় ভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নিশ্চিত করছেন। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধ বিরতিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু, বললেন হামাস। এবার শুনুন বিস্তারিত। গাজায় ইসরায়েলের যুদ্ধ পেরিয়েছে প্রায় 10 মাস। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরেও বর্তমান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত মাসে একাধিক মন্ত্রণালয়কারী দেশগুলো যুদ্ধবিরতির বৈঠক করলেও কোনো সফল আসেনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে সবাই যুদ্ধবিরতির গুরুত্ব বুঝলেও ইসরায়েল এতে কর্ণপাত করছে না। এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির পথে সবচেয়ে বড় বাধা বলছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতি চলমান পরিস্থিতি নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন হামাসের কর্মকর্তা ওসমান হামদার। তিনি দাবি করেন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতির চুক্তি অর্জন করতে ইচ্ছুক নয়। কাতারে যুদ্ধবিরতি নিয়ে 2 দিনের আলোচনার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওসমান হামদাম বলেন 2 দিনের আলোচনায় বাইডেনের প্রশাসনের প্রস্তাব দিনগুলো প্রত্যাখ্যান করছে ইসরায়েল। আমাদের মনে করতে হবে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন চুক্তি অর্জনের প্রধান বাধা হচ্ছে নেতানিয়াহু। তিনি এখনো বাধা। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বংস এই ভূখণ্ডে নিহত সংখ্যা পৌঁছে গেছে 40,000-এরও বেশি। এছাড়া গত 10 মাসে আহতের সংখ্যা 91,000-এরও বেশি ফিলিস্তিনি। গত 7 অক্টোবর আর্সেনিক হামলা চালিয়ে 1200 জন ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েল ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারী গোষ্ঠী। একই দিনে হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্ত নিশ্চিত করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েল।
আরো জানিয়ে দিব ইউক্রেনের বিরুদ্ধে জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে বোমা হামলার অভিযোগ রাশিয়ার। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ উঠে শক্তি দেখাচ্ছেন ইউক্রেন। কুস্টের অঞ্চলের বেশ কিছু বসতি দখলে নেওয়ার পর এবার রাশিয়ায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। খবর তাজ নিউজ এজেন্সি। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ায় ব্যবস্থাপনা শনিবার বলেছে একটি ইউক্রেন ড্রোন প্ল্যান্টের ব্যবহার একটি রাস্তায় বিস্ফোরণ চার্জ ফেলেছে, যা রাস্তায় ব্যবহারকারী কর্মীদের বিপদে ফেলছে। এর আগে 2022 সালে ফেব্রুয়ারিতে নিজেদের সেনাদের নিয়ে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের জাপোরিজিয়া প্ল্যান্টের নিয়ন্ত্রণ নেন রাশিয়া। এরপর থেকে প্ল্যান্টটি সুবিধা অবস্থায় রয়েছে, কেননা মস্কো এবং কিয়েভ প্ল্যান্টের চারপাশে নিরাপত্তা ঘিন্ন করার জন্য একে অপরকে দোষারোপ করেছে। উল্লেখ্য, গত 6 আগস্ট রাশিয়া কুস্টে অঞ্চলে ঢুকেছে ইউক্রেন সেনা। এরপর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের 1150 বর্গ কিলো এলাকায় 82টি বসতি দখল করেছে ইউক্রেনের সেনারা। সেই ধারাবাহিকতায় এবার নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ন্ত্রণ নিতে চায় ইউক্রেন, যার জন্য এমন আক্রমণ। তবে এই হামলার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নেতৃত্বের সঙ্গে আলোচনা বসাতে চায় রাশিয়া, কেননা রাশিয়া চায় এর ইউক্রেন এই ধরনের হামলায় পূর্ণবর্তী বৃদ্ধি সতর্ক করুন। আরো জানিয়ে দিব তুরস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করার ঘোষণা ভলোদিমির জেলেনস্কির। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার কুস্টি অঞ্চল দখল নিয়ে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন ইউক্রেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার বাহিনী রাশিয়ায় কুস্টি অঞ্চলে তাদের অবস্থান আরো শক্তিশালী করছে এবং একটি বড় স্থল আক্রমণ চালাচ্ছে। জেলেনস্কি এমন মন্তব্যের পর সেম নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা, এমন দাবি করেছেন রাশিয়ার কর্মকর্তারা। মুগ্ধ হিসেবে মস্কোর দাবি, কিয়েভের এই অঞ্চলে মস্কোর সেনাদের চলাচলের ব্যাঘাত ঘটাতে চায়। এই বিষয়ে ইউক্রেনের সেনাদের সেনা প্রধান ওলেক্সান্ডার বলেছেন, কুয়েস অঞ্চলে আমাদের বাহিনী অবস্থান শক্তিশালীকরণ এবং স্থিতিশীল অঞ্চলে সীমিতের বিষয়ে বলা হয়েছে। বন্দী অদল বদলের বিষয়েও এদিন কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, আজ সকাল থেকে আমরা আমাদের দেশের বিনিময় তহবিল পুনরায় পূর্ণ করেছি। আমি সেই সমস্ত সেনা ও কমান্ডোদের ধন্যবাদ জানাই যারা রাশিয়ার সেনাদের বন্দী করে নিয়ে যাচ্ছে এবং এভাবেই রাশিয়ার হাতে বন্দী থাকা আমাদের সেনা ও বেসামরিক নাগরিকদের মুখকে আরো কাছাকাছি নিয়ে আসছে। উল্লেখ্য, 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলমান। এই যুদ্ধের শেষ কোথায় এখনো কেউ বলতে পারছেন না। আরো জানিয়ে দিব এক রাতেই 14 রুশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর হামলার ব্যবহার 14টি রাশিয়ার ড্রোন ভূপাতি করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির বিমান বাহিনী। তাছাড়া সাহায্য ড্রোনগুলো দেশের দক্ষিণ ও মধ্যপ্রাচ্যের 6টি প্রদেশ জুড়ে ভূপাতিত হয়েছে। ইতিমধ্যে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের কুস্ট প্রদেশের সেই নদীর উপর একটি সেতু ধ্বংস করেছে। পশ্চিম থেকে পাওয়া রকেট খুব সম্ভাব্য যুক্তরাষ্ট্রের নির্মিত হিমার্স ব্যবহার করেছে। এই হামলায় বেসামরিক মানুষদের নিরাপত্তা অবস্থায় সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত করেছেন নিহত হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার দিনের শেষ ভাগে টেলিগ্রামে জানান, প্রথমবারের মতো কুস্ট অঞ্চলে পশ্চিমে নির্মম রকেট অঞ্চল আঘাত এনেছে, সেগুলো সম্ভাব্য আমেরিকার হিমার। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরিস্কি শুক্রবার বলেন, কিয়েভের বাহিনী কুস্ট প্রদেশের কিছু কিছু জায়গায় 1 থেকে 3 কিলোমিটার এগিয়েছে। 11 দিন ধরে তারা রুশ ভূখণ্ডে অভিযান পরিচালনা করছে। কিয়েভের দাবি
করেছে 6 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত তারা এই অঞ্চলে 1150 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত 82টি জনবসতিত নিয়ন্ত্রণে এসেছে। রয়টার্সের স্বভাবে কোনো পক্ষের যুদ্ধক্ষেত্রে সংগ্রাম দাবি চায় করতে পারেনি। রুশ ভূখণ্ডে ইউক্রেনের প্রথম স্থল অভিযান সহায়তার ও অনুপ্রেরণা দেওয়ার জন্য রাশিয়া পশ্চিমাকে দায়ী করেছে এবং বলেছে কিয়েভের এই সন্ত্রাসী অগ্রসর যুদ্ধের গতি প্রকৃতিতে কোনো প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্র বলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে যে যুদ্ধ শুরু করেছে তাতে তাকে জিততে দেবে না তারা। ওয়াশিংটন কর্মকর্তা বলেছে এখন পর্যন্ত দেশটির ইউক্রেন এই অগ্রঘোষিত অভিযানে সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং এতে যুক্তরাষ্ট্র দেওয়া আক্রমণ ব্যবহারকে যুক্তি করেছে।